বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বিনা আপনি দয়া করে আমাকে এ বাড়ির বউ করে এনেছেন। আর তাছাড়া আমার বাপের বাড়িও তো কোনো কাজের লোক ছিল না। ছোটবেলা থেকে সব কাজ করার অভ্যেস আমারই। কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। আমি আর পাচ্ছি না ছোট, মা হয়ে ছেলেকে একটু হরলিক্স খাওয়াতে পারবো না, সে অধিকারটুকু আমার নেই। কি যেন একটা পড়া শব্দ হলো বড় বউ, কি ভাঙলো? হায় হায় হায়, এ কি সর্বনাশ করলে বড় বউ? সাত সকালে এমন সুন্দর বিদেশি কাপটা তুমি ভেঙে ফেললে। রাজু হঠাৎ এসে গায়ের উপর পড়ল। লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছ। যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে। এই মা, এই হারামজাদা, কি করেছিস রে? কি করেছিস? বল বল, কি করেছিস? কি করেছিস? কি কাপ ভেঙেছিস? যা শিগগির ঘরে। ও মেজ বউ, মেজ বউ, দেখে যাও সাত সকালে তোমার কি সর্বনাশটা হয়ে গেল, একবার দেখে যাও। কি হয়েছে মা? দেখো। ও মা, দেখেছো আমার অমন সুন্দর কাপটা ভাঙলো কি করে? তুমি তো হাতল ভাঙা কাপে চা খেতে চাও না, তাই এই কাপে করে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রাজু ছুটে এসে গায়ের উপর পড়লো, তাই। এই যে তুই আমার পেটের ছেলে নোস বলে তুই যখন অফিসের কাজে মাঝে মাঝে কলকাতার বাইরে যাস, আমি নাকি তখন তোর বউকে বিনা কারণে খুব গালাগালি দিই। তা দেখ দেখ তোর ছেলে আর বউয়ের কাণ্ডটা একবার দেখ। কি চুপ করে আছিস যে? কিছু বল। কি বলবো বলো মা, ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে, যা বলার তোমরা ওকেই বলো। আসছি। কি গো, সাত সকাল সব এক জায়গায় জড়ো হয়েছে কেন? এই দেখ কি হয়েছে দেখ। মেজ বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছিল, তার একটা না? তবে না তো কি, এমন কাপ এই বাড়িতে বাপের জমে কেউ চোখে দেখেছে? মা, কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরেছে, তাই হাত থেকে পড়ে গেছে। রাখো তো, সব বানানো কথা। কাল যখন মেজে বৌদির ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তখনই কাপগুলো আছাড় মেরে ভেঙে ফেলে। কি মা, এটা বাজার না বাড়ি? এত চেঁচামেচি কিসে? একটু ভালো করে ঘুমোতেও পারবো না? দেখো না বড়দি আমার কাপটার কি দশা করেছে, একবার দেখো। ছড়াপের সেট একটা গেল, এখন কি আর বাকিগুলো লোকের সামনে বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক, আর বাপের বাড়ি থেকে লোক এলে ওই কাপে চা দিয়ে ফুটুনি মারবে। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে। আমরা তো বাবা বরের দিকে তাকাতে ভয় পাই। ও বড় বউ, খেতে বসে গেছো? নিতাই এসেছে, বলছে বড় খিদে পেয়েছে। আপনি মামাকে হাত পা ধুয়ে খাবার টেবিলে বসতে বলুন মা, আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। দেরি করো না জানো, বেচারা এত বেলা অবধি না খেয়ে বসে আছে। কেমন আছো বড় বউ? ভালো, আপনি ভালো আছেন? মানে এতক্ষণ ভালো ছিলাম না, এগুলো দেখছি তো এখন খুব ভালো বোধ করছি। মা, আমি রান্নাঘরে যাচ্ছি। বড় বউ, ডাকছেন কেন বাবা? কিছু দেব? খালি দেবো আর দেবো।
যেদিন থেকে এ বাড়ির বউ হয়ে এসেছো সেদিন থেকে সবাইকে শুধু দিয়েই গেলে, পেলে না কিছু। পেয়েছো অবজ্ঞা, অবহেলা, লাথি ঝাঁটা। আমি যাই বাবা। দাঁড়াও, এই না, থাক না বাবা, আপনি গ্যাস্ট্রিকে ভুগছেন, ডাক্তার বলেছেন পেট ব্যথা করলে আপনাকে বিস্কুট খেতে। হ্যাঁ, বিস্কুট খেলে আমার পেটের ব্যথা কমে। তুমি একবার খেয়ে দেখো তো মা, আমি দেখি আমার বুকের ব্যথা কমে কিনা। বাবা ওই হাত কই? আমি যাই বাবা। না 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 না, এখানে দাঁড়িয়ে তুমি ওগুলো খাও। আমি তো জানি ওগুলো নিয়ে তুমি কোথাও রেখে দেবে, আর কেউ চা খেতে চাইলেই তাকে প্লেটের মধ্যে দিয়ে দেবে। না না, তুমি এখানে দাঁড়িয়ে খাও। খাচ্ছ তো? কি করবে? তাই তো ভাবছি, মাসের শেষ, হাতে তো একদম টাকা নেই। একটা ইলিশ মাছ কত পড়বে? 40-42 টাকা তো পড়বে। এত? হ্যাঁ, 8 দিন বাদে মামা এলেন, ছোট আনলে তো চলবে না। শোনো, আচ্ছা মেজো ঠাকুরপাকে একবার বলো না। না না, বড় ছিল হয়ে বাবাকে ইলিশ মাছ খাওয়া থেকে ছোট ভাইয়ের কাছে যদি হাত পাততে হয় না, তাতে কাল অফিসের কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার ছিল। ধার তো করবে, কিন্তু তার শোধ দিতে হবে তো। যা মাইনে পাও সবই তো তুলে দাও মায়ের হাতে। দাদি, বাস ভাড়া টিফিনের জন্য যে 100 টাকা রাখে সেখান থেকে শোধ করে দাও। কদিন টিফিন না খেলেও চলবে। সারাদিন অফিসে খাটাখাটুনি করবে, টিফিন না খেয়ে। মমতা, আমাদের ছোট ভাই তনু যখন জন্মালো, তার দুধের খরচ মেটাতে বাবা অফিসের টিফিন খাওয়া ছেড়ে দিয়েছিলেন, আর আমি সেই বাবাকে একটা ইলিশ মাছ খাওয়াতে কদিনের জন্য টিফিন খাওয়া বন্ধ করতে পারবো না। ঠিকই বলেছ। তনুর কথা বলতে মনে পড়ে গেল, মা বলছিলেন আজ 1 মাস হলো ওর নাকি কোনো চিঠিপত্র আসছে না। বাইরে একা একা থাকে, কি করছে কেমন আছে কে জানে। দিদি, আমার ঘরটা ঝাড় দাওনি? হ্যাঁ, এই তো দিয়ে এলাম। কি হয়েছে মেজো বউ? দেখুন না মা, যেই আমি একটু বাথরুমে গেছি অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে। ছি ছি ছি, এ খুব অন্যায়। কিন্তু আমি তো ভালো করে। আমি কি মিথ্যে বলছি? লতু, তুমি দেখবে চলো, ওটাকে কি ঝাড় দেওয়া বলে? আমাকে আর দেখাতে হবে না, আমি জানি। কদিন আগে আমার ঝিটা আসেনি, ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম, তার আঁশটা পর্যন্ত ছাড়াইনি। এত বড় ফাঁকিবাজ। মা দেখুন, আমার রোজ রোজ এই খিটিমিটি ভালো লাগে না। দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না। আপনি বরং আমার কাজের জন্য আর একটা ঝি রেখে দিন। কেন? ও থাকতে আরেকটা ঝি রাখবো কেন? ও তাহলে সারাদিন কি করবে? বসে বসে গিলবে? বড়দা কম টাকা দেয়, কোথায় খেটে খুটে পুষিয়ে দেবে তা না। যাও, ওর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো, যাও। মমতা, আমি
আমি জানি ওরা তোমাকে দূর, আমি ওদের কথাই কিছু মনেই করি না। আমি গরিব ঘরের মেয়ে। তোমার বাবা বিনা আপনি দয়া করে আমাকে এ বাড়ির বউ করে এনেছেন। আর তাছাড়া আমার বাপের বাড়িও তো কোনো কাজের লোক ছিল না। ছোটবেলা থেকে সব কাজ করার অভ্যেস আমারই। কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। আমার কখন কষ্ট হয় জানো? কষ্ট হয় যখন দেখি আমার কষ্ট হচ্ছে দেখে তুমি যখন কষ্ট পাও। ঠিক তুমি আমাকে এইভাবে ভালোবেসো, তাহলে কোনোদিন কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারবে না। শুধু অন্ধ বাবার কথা ভেবে এ বাড়ি ছেড়ে যেতে পারে না। তোমার উপর এত অত্যাচার করে জেনেও চুপ করে থাকতে হয়। নইলে আমি কি পারি না একটা ছোট্ট ঘর না ভাড়া? না, এসব কথা একদম ভাববে না। বাবার এই অন্ধকার পৃথিবীতে একমাত্র আশার আলো তুমি। তোমাকে যে বাবা কি ভীষণ ভালোবাসেন। শুধু বাবাই ভালোবাসে, তুমি বাসো না? না, একদম না। তুমি এভাবে মনে মনে আমার জন্য কষ্ট পুষে রাখলে আমি একদম তোমাকে ভালোবাসবো না। তুমি না, তুমি ছাড়ো, রাজুকে উঠিয়ে খাইয়ে দিই। সন্ধ্যে থেকে নানা কাজে এত ব্যস্ত ছিলাম, ওকে খাওয়ানোর সময় পাইনি। সে কি? বাবা, হ্যাঁ? কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুরের এখন কোথায়? উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। কেমন খেতে হয়েছে বাবা? দারুণ দারুণ হয়েছে কচুর আর শাকটা। একটু খাবে? দাও। বুঝেন যাও, আমার আবার দয়ার শরীর, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় বউ এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললেও দুঃখ পাবে না। কি পটেশ্বরীর মতন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। নেই মানে? তা এতগুলো কচুর শাক গেল কোথায়? কচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে। কিন্তু তবু তো থাকার কথা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়নি, তো তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমার জন্য রাখিনি মা, রাখলে বলতে হতো না, দিয়ে দিতাম। ইস, আমি খেয়ে ফেললাম, নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো, তো সেটাই না হয় দাও। ওর জন্য রেখেছিলাম, আপনি চাইলেন দিয়ে দিলাম। ও, একটুও নেই? মেজ ঠাকুরপুর জন্য এক বাটি তুলে রেখেছি, যদি বলেন। না 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 না, ওর থেকে দেবে কেন? ও বেচারি কচুর শাক খেতে এত ভালোবাসে। বাবা, হ্যাঁ? আপনি খাচ্ছেন না, চুপচাপ বসে আছেন। না, খাচ্ছি খাচ্ছি। মা, দেখুন দেখুন কি সুন্দর মুখটা। আমার দেখার দরকার নেই, তোমরাই দেখো। কিছু মনে করো না, তোমার মামির ডুপ্লিকেট। কি কেক বললি? ও তুমি বুঝবে না, ইংরেজি কথা। আমি বললাম তুমি ওর মামির মতন শান্ত স্বভাবের।
তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি মা, আপনারা হাত মুখ ধুয়ে আসুন। এটা নিয়ে যাও। বড় বৌদি, আমি চললাম। চললে মানে? আমার ছুটি নেই, তুমি একটু দেখো। চলে ছোট বউ। এই যে বড় বউ, ওকে নিয়ে পীড়িত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝি চাকর আছে? যাচ্ছি মা। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজু বৌদি, ও বড় বৌদি, ছাড়, ছেড়ে দে ছোট, ছেড়ে দে। নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না। তোলো। বড় বউ, হ্যাঁ, ওকেও আচ্ছা করে দাও। আরে ওই তো উস্কিয়ে দিল। আমায় ডাকছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, মহামায়ার আবির্ভাবে ঘটনাটা তোমার জানা আছে? কার আবির্ভাব? সে আবার কে? মহামায়া, মহামায়া, দশভূষা, সিদুর্গা। অসুরদের তাণ্ডবে যখন স্বর্গরাজ্য বিপর্যস্ত, তখন তিনি 10 হাতে 10 অস্ত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। চারিদিকে বেজে উঠেছিল শঙ্খ ঘণ্টার ধ্বনি। সেই কাহিনী তোমার জানা আছে? হ্যাঁ বাবা। জানো তো, চুপ কেন? আমার সংসারে আজ নররূপী অসুরদের দমন করতে মহামায়া আবির্ভূত হয়েছেন। শাঁখ বাজাও, উলু দাও। হ্যাঁ, শাঁখ বাজানো বের করছি। কটা বাজে শুনি? কি করছিলে এতক্ষণ? তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম। উদ্ধার করেছো আমাকে। তা এত বেলায় যে কাজ শুরু করলে, ব্যাপার কি? যেই বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিলে দিতে শুরু করেছো কাজে, না? কাল রাতে রাজুর জ্বর এসেছিল, ভালো ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা। এসব নাকা নাকা কথা ছাড়ো। এত বেলা হয়ে গেল, এখনো উনুন ধরলো না, চা হলো না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি। তাড়াতাড়ি করো, এরপর আবার অফিসে রান্না আছে। বর্দি, ঝাঁটাটা আমাকে দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তুমি গিয়ে উনুনটা ধরা। না ছোট, আমি পারবো। রাজুর শরীরটা ভালো নেই, তুই গিয়ে ওর কাছে একটু বস। কে গো বর্দি? মা অত বকলো তবু তোমার লজ্জা নেই? দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো। আমি এক্ষুনি করে দিচ্ছি। এই যে বড় বউ, কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে, রেখেছো? হ্যাঁ রেখেছি মামা। দাও, তাড়াতাড়ি দাও। ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হ্যাঁ, হয়ে দিচ্ছি। যায়। নুন? হ্যাঁ নুন। 4 চামচ নুন দিয়ে দিলাম দুধেতে। আর তোমার ছোট দাও সেটা ঢকঢক করে খেয়ে নিল। কি বাজে তুই। তারপর? তারপর আর কি, সেই নুন খেয়ে আমার গুণ গাইতে শুরু করলো তোমার দাও। বিয়েটা হলো কি করে? তারপর? মামাকে আগেই আমি তোমার দেওয়ারের কথা বলে রেখেছিলাম। সেই রাত্রি মামা আমাকে ওদের মেসে পৌঁছে দিলেন। তারপরেই আমরা রেজিস্ট্রি করলাম। একেবারে সিনেমার গল্প। রেজিস্ট্রির পর কি করলি? কি আবার করব? ঠাকুর পুজো বললো কোথায় হনিমুন করতে গিয়েছিলি? দীঘায়। ভালো মানুষ পেয়ে বাড়ির সবাই তোমাকে ঝিয়ের মতো খাটায়। তোমারও তো সকালাত বলে কিছু থাকতে পারে না ছোট, আমি যেদিন এ বাড়ির বউ হয়ে এসেছি সেদিনই আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি। তুমি দেখো না বর্দি, কিছুদিনের মধ্যে আমি বাড়ি ভোল পাল্টে দেবো। মার চিৎকারও বন্ধ করব। আজ রাজুর জ্বরটা কিছুতে কমছে না। অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। তাহলে ঝাঁটাটা আমাকেই দাও। এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা? এসব শোনাও তো পাপ। তোমরা যে যার ঘরে যাও, আমি সব করে দিচ্ছি। না, তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবার সংসারে 500 টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এ সংসারে। আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এই পুঁটি মাছ এলো কোত্থেকে? লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য। সব কথাতে এভাবে হেসো না তো। ওঠো, ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি। সে আমি বুঝবো। তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও
তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি টিপি দিলি ছোট? ওঠো, ওঠো বলছি, এসো। খাবো মা, হরলিক্স খাবে বাবা? সত্যি সত্যি হরলিক্স খাবো বাবা। কি মজা কি মজা, আমার হরলিক্স খেতে খুব ইচ্ছা করে। ডাক্তারবাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি। কেমন? মা মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো। জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা, ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে, তাই ওর বাবা ধার করে। থাক, ওসব কথা অনেক শুনেছি, ধরা পড়লেই ধার করেছি। নে লতু, তুলে নে হরলিক্সটা। ওকে মারছো কেন? ওর কি দোষ? আমি আর পাচ্ছি না ছোট, মা হয়ে ছেলেকে একটু হরলিক্স খাওয়াতে পারবো না, সে অধিকারটুকু আমার নেই। উনিও তো মা, ওনারও তো সন্তান আছে। বাবা, আপনার চা। ঠিক হয়েছে। ইস, তোর মুখ পড়া উনুনটা তোরতেও চায় না, এটাও আমার শত্রু রয়েছে। ইস, উনুনটা আমি ধরিয়ে দিয়ে আসি। না, বাবা রাগ করবেন। বাবা বলেছেন না আজকের দিনে মাকে সব কাজ করতে দিতে, আমরা তো কাল থেকে সব করবই। ইমিডিয়েট বুকে একটা পেসমেকার বসাতে হবে। পেসমেকার? পেসমেকারটা কি? একটা যন্ত্র, নকল হৃৎপিণ্ড বলতে পারেন। ওইটার সাহায্যে এখন আপনাকে নিঃশ্বাস নিতে হবে। চিনুকে বললাম আজ অফিসে যাস না, শুনলো না, বউকে নিয়ে বেরিয়ে গেল। ও থাকলে সব বুঝে নিত। কি করতে হবে আপনি আমাকে বলুন। কেসটা খুবই সিরিয়াস, নেগলেক্ট করবেন না। আজকালের মধ্যেই কোনো ভালো হসপিটাল বা নার্সিং হোমে ভর্তি করে দিন। ডাক্তারবাবু, কত খরচ পড়বে মনে হয়? হ্যাঁ, তা প্রায় সব মিলিয়ে 20-25 হাজার টাকা তো বটেই। এতগুলো টাকা? লতিকাদের বাড়িতে গিয়ে প্রদীপকে বললে হয় না? না না, দেবে বলে তো মনে হয় না। মার অসুখের খবর শুনে লতিকা এই বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। ছেলে হয়ে মায়ের জন্য এটুকু করতে পারবে না? নিশ্চয়ই করবে। ছেলে হয়ে মায়ের জন্যে 100 বার করবে, কিন্তু বাবা হয়ে ছেলের জন্য তো একবার ভাববে। এখন চাকরি করছো, তবু ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। এরপর যদি চাকরি ছেড়ে দাও। তুমি আমার উপর ভরসা রাখো মমতা, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমার মার ব্যাপার, আমি মা হয়ে বাধা দেব না, তবে চাকরি ছাড়ার আগে আর একবার ভেবে দেখো। তোর তো কম সাহস না তনু, আমার বাড়ি থেকে তুই লোককে নিয়ে যাচ্ছিস, আমি কি মরে গেছি? মা, ছোট মা। দেখো বৌদি, বাবা আবার আমাকে ভেড়া বললো। তুমি তো ভেড়াই। মায়ের শরীর খারাপ, কোথায় কাছে বসবে তা না বাইরে গিয়ে ঠায় দাঁড়িয়ে আছো। যাও, বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। না, ওরা চলে যাকে বাড়ি থেকে। মা, আজকের এই খুশির দিনে
ওদের আপনি যেতে বলবেন না মা। বড় বউ, ওরা তোমাকে এত অপমান করেছে, ঝিয়ের মতো খাটিয়েছে, তো আমি যে ওদের বৌদি বাবা, বাড়ির বড় বউ। ওরা সবাই ছোট, ভুল যদি করেই থাকে। বুঝলে মিনু, ছোট বউ হচ্ছে লক্ষ্মী আর বড় বউ হচ্ছে সরস্বতী। ও বিদ্যে আর বুদ্ধি দিয়ে এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগিয়েছে। এ কি আমার পায়ে যেন মানুষের হাত পড়লো? আমার ভেড়াটা তাহলে সত্যি সত্যি মানুষ হলো?